বর্ষার দিন পড়ে গেল গাইস, চারিদিকে জল লেগে গেছে, আমাদের আলু খেতে জল লেগে গেছে, আমাদের পুরো ফুলকপি বাঁধাকপি খরগোশ খেয়ে শেষ করে দিয়েছে, আর একটা চাও ভালো নেই, আমি পরে তোমাদের দেখাবো। আর এখন তো শুধু বৃষ্টি বৃষ্টি, মানে বলতে গেলে একটা বর্ষার সিজন যেমন চলে সেরকম। আর তোমরা আমার মেয়েকে জাস্ট দেখো গাইস, আমি আমার মেয়েকে একদম পায়ে মুজো পায়ে মুজো দিয়েছি, সোয়েটার পরে দিয়েছি, কারেন্ট নেই তো তাই। আর এদিকে হয়ে গেছে কিন্তু আমার রান্না আজকে সকাল সকাল। তো বাবার খাওয়া হয়ে গেছে, মানে আমার শ্বশুর বাবা। এদিকে হচ্ছে আমার বরেরও খাওয়া হয়ে গেছে। তো বৃষ্টি কিন্তু প্রচুর লেভেলের পড়ছে, মানে প্রচুর লেভেলের। ভাইকে ফোন করলাম যে একবারে আয়, খাওয়া দাওয়াটা করে নেই সবাই মিলে। তো ভাই আসবে, তারপরে ভাই খাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে নেব। তো বাবা যাচ্ছে এখন বাড়িতে, মানে যে বাড়িতে ওনারা থাকেন। আপনারা হয়তো এর আগের একটা ব্লগে দেখেছেন যে আমার শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ির তফাৎটা। তো এই হচ্ছে আমার শ্বশুর বাবা। আমি অন্যদিন ভালো করে দেখাবো। আর খড়ি মড়ি সমস্ত কিছু ভিজে টিজে একবারে শেষ হয়ে গেছে, অনেক জঞ্জাল করে রান্না করলাম। কারণ আমার খড়িগুলো না সব, মানে কি বলবো, ঘরে আনা হয়নি, বাইরেই ছিল, এ কারণে ভিজে একবারে শেষ হয়ে গেছে। আর হঠাৎ করেই বৃষ্টিটা নামলো, তো কন্টিনিউ কয়দিন চললো, এ কারণে জঞ্জাল হয়ে গেছে। আর গ্যাসে তো রান্না করা 12 মাস, এটা তো সৌভাগ্যের বিষয়। সবার ক্ষেত্রে তো এরকমটা হয় না। বরের টাকা বাঁচাতে, সংসারের খরচ কমাতে একটু গ্যাসটাকে অ্যাভয়েড করে চলাটাই ভালো। তারপরে একটা সিঙ্গারা এনেছে, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটাকে খাওয়া দাওয়া করলাম সকালে। তারপরে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানেই যাচ্ছিলাম। তো আজকে আমার মেয়ে পড়ে গিয়ে না, মানে মেয়ের ওই উপরের ঠোঁটের নিচে আর কি ফেটে গেছে। তো সেটা ওর হয়তো জ্বালা যন্ত্রণা করছে, কান্নাকাটি করছিল। তো সেটাই তোমাদের দাদাভাই, মানে আমার বর দেখছিল। তো চলো ওখানে যাই, ওখান থেকে আসার পর আবার শেয়ার করব। তো আমি বড় বড় যে পার্টিগুলো রয়েছে সেই পার্টিগুলো আমি ধুয়ে দিয়েছি বাইরে ওগুলো। আর মেয়ে এখন ঘুমোবে না, কারণ ঘুমানোর এখন টাইম হয়নি, সকাল 8:30 বাজে। আকাশটা খুবই খারাপ, অনেক কাপড় ধুইতে হবে, ভিজিয়ে রেখেছি, অনেক কাপড় ধুয়েও দিয়েছি। তো যাই হোক, এখন তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই যে আমি হালকা জল টল দিয়ে রেখেছি, পিছলা হয়ে গেছে। তো এখন মেয়েকে এখানে খেলার জিনিস দিয়ে রেখে দিয়েছি, মেয়ে এখন খেলবে। আর আমি বাইরের থেকে দরজাটা আটকে দেবো, তাও ভয়, ঘরে অনেক ছোটোখাটো জিনিসপত্র আছে, তো সেটাও মুখে দিতে পারে। তো পাপা তুমি একটু খেলো, যাও খেলাগুলো আনো, যাও 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 যাও। আমি লাগাবো না লাগাবো না লাগাবো না, যাও যাও। ভয় ভয়, ও ভয়, যাও। বাবা ভয় বলছে, বাবা ভয়, দরজা লাগাচ্ছি যে আমি। ঠিক আছে লাগাবো না, তুমি খেলো, আমি ডালটা দেখে আসি। হ্যাঁ বাবা, খেলো খেলো খেলো, এখনই আসবো। আসে না, আসে না বাবান, যাও 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 যাও, ওইটা ওগুলো খেলো 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 খেলো, ওটা আনো তো বাবা, ওইটা আনো। ভয় পাচ্ছে, ভয়, বাবা ভয়, বাবা ভয় পাচ্ছ তুমি? অনেক কিছু বলতে শিখে গেছে। বাবা খাওয়া দাওয়া করে গেছে, ভাই আর ওর দাদা এখনো খায়নি। চলো কি করা যাবে, এখন এখানেই বসিয়ে দেই। এই আমার ডালের অবস্থা। হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছি, ওটাতেই খাচ্ছে। আর আমি এখন তো আমি না, মানে কি বলবো, আগের দিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিন আমাকে আবার ব্লগ করতে হয়েছিল। কারণ একটা সমস্যার কারণে, মানে আমার ফোনে ফোনপে রয়েছে, তো আমাদের তো দুটো ফোন, তো ফোনপে রয়েছে আমাদের এই ফোনটাতে। তো ওই ফোনটাতে ফোনপেটা লক হয়ে গেছে, আর এই ফোনটা আমার বর বাজারে নিয়ে গেছে, এই কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। চলো, অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম চলো ইউটিউবে একটা ব্লগ দেওয়াই যায় কোনো রকমভাবে। তো এখন প্রায় সময় 10টা হয়ে গেছে, এখন আমি ব্লগটা শুরু করছি। তার আগে আমি স্ট্যান্ড আগে খুঁজে নেই, স্ট্যান্ডটা কোথায় রেখেছি তার আমি পেয়ে গেছি। অন্ধকার হয়তো দেখতে পাচ্ছ,
ঘোলা ঘোলা দেখা যাবে, কারণ আলোটা একটু মানে ইয়ে হয়ে গেছে, জানলার দিকে ফোনটা ধরেছি। মেয়ে এখান থেকে অনেকক্ষণ থেকে খেললো, আমি কিছু ড্রেস মেজ আজকে বের করেছি, তার কারণ রয়েছে, সন্ধ্যা হলে তোমরা জানতে পারবে। ওদিকে আলোটা আসছে তাই কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। দেখো বাইরেটা জাস্ট একবার দেখো। বান্ধবী, তুমি কালকে আমাকে রিলস পাঠিয়েছো তোমার ছেলের জামা কাপড়ের ঢিপ, আর আজকে দেখো আমার অবস্থা, এই যে আমার অবস্থা পুরো একেবারে শেষ। আরও কাপড় আছে, সেগুলো এখন তুলে দেবো, তাই ভাবলাম চলো ব্লগটা শুরু করি। তার আগে ঘর মুছে নেব। ফুল টুল সব জলে একেবারে একাকার হয়ে গেছে, মানে চারিদিকে এত নোংরা অবস্থা হয়ে গেছে ফুলের। এই ফুলটা একেবারে ককড়া লেগে গেছে। লঙ্কার অবস্থা শেষ, ড্রাগন তো পুরোপুরি শেষ, ড্রাগনের আশা ছেড়েই দিয়েছি। এইটা দেখো জাস্ট, আগে তোমরা অনেক আমার কি বলো ওটাকে, ইনডোর প্ল্যান অনেক দেখেছো। এই দেখো ফুল টুল সব নষ্ট হয়ে গেছে, এই দেখো। এই দেখো পুরো অ্যালোভেরা সমস্ত কিছু একদম একাকার হয়ে গেছে। কালকে আমি সেখান থেকে সব কিছু সরিয়েছি। 2-1 মধ্যেই ঠাকুরটা তোমরা দেখতে পাবে। কালকে তোমাদের দাদা ভাই মানে আমার বর কামিনী ফুলের মাথা কেটে দিয়েছে। এই হচ্ছে সানাই ফুল, এদিকে রয়েছে শিউলি ফুল। আমি কালকে এটা লাগিয়েছি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এটার মধ্যে পোকা ধরেছে। এই চাপা ফুলটাকে টপ থেকে সরিয়ে মাটিতে লাগিয়ে দিয়েছি। এদিকে তো রয়েছে নয়নতারা, জবা ফুল। এই যে জবা ফুলগুলোকে, টপের মধ্যে জবা ফুল সবাই দেখেছো, এখন থেকে আর দেখতে পাবে না। দেখো কত কাপড়। আর এই যে মানিক প্ল্যান্ট আর কি, এই যে এখানে লাগিয়ে দিয়েছি। পাথরকুচিকে এদিকে সরিয়ে দিয়েছি। এগুলো ওইদিকে যাবো, আমার মেয়ে আর আমার একটা ভাগ্নি রয়েছে তাকে দিতে। দেখতে পাবে। তো যখন কিন্তু আমার মেয়ের জন্ম হয়েছিল, মানে তখন আমি হাসপাতালে ছিলাম, তখন এই হাউসকোট নাইটিগুলো কিন্তু আমাকে বাবা কিনে দিয়েছে, মানে আমার বাবা। তো 2টো নাইটি এরকম মানে ছিঁড়া নাইটিগুলো তখন পরতে হয়, তো 2টো তখন আমি নিয়েছিলাম। তো আমি মানুষটা এতটাই মোটা যে আমার সামনের দিকে অনেকটা ফাঁকা থাকে, তো যেহেতু আমি প্যাটিকোট পরি মানে সায়া পরি, তো যাই হোক এ কারণে কিন্তু সেটা কভার হয়ে যায়। আর লেগিসের সঙ্গে পরলে একটু অন্যরকম স্টাইল দেখা যায়, তো গ্রামের বাড়িতে তো সেরকমটা চলে না। তো যাই হোক আমি তো বাড়িতে একা থাকি, একা একা সেরকমটা আমার বাড়িতে তো কেউ থাকে না, শ্বশুর ভাসুর বলতে খুব কম। আর শ্বশুর বাবা শুধু মনে করো সময় অনুযায়ী আসে, খাওয়া দাওয়া করে চলে যায়, এইটুকুনি। আর বেশিক্ষণ কিন্তু আমাদের বাড়িতে থাকে না, মানে আদার্স অন্য সময় কিন্তু মানে বাবা আসে না। তো সে কারণেই কোনো চাপ নেই, আমি একাই থাকি। আর বাড়িতে তো বড় সারাদিন বাড়িতে থাকে না, আমি একাই, আমি আর আমার মেয়ে। হঠাৎ কেউ যদি আসে তখন ব্যাপারটা আলাদা। আর বাড়িতে 2টো গেট লাগানোই থাকে, তো সে কারণে আমি যাই, কোনো ড্রেস যদিও বা পরি অতটা মানে মানে সমস্যা বা কোনো রকম মানে প্রবলেম বলতে নেই। আমার বরের তো নেই, মানে অশ্লীলতা এবং নোংরামি না করলে হলো, এমন কিছু না করলে হলো যাতে মান সম্মান নিয়ে টানাটানি করা হয়। তো এটাই আর কি, যাই হোক বেশি কিছু নয়। তো এই হাউস কোটগুলো এখন বাড়িতে ব্যবহার করছি, তো এগুলো ব্যবহার করবো না তো কী করবো, আর ফেলে তো দিতে পারবো না, কারণ অনেকটা নতুন রয়েছে। আর তখন তো আমি হাসপাতালে থাকাকালীন নিজে দেখি নেইনি, আমার বাবা গিয়ে কিনে এনেছে। কিন্তু বাবা তো আর জানতো না যে আমার মেয়ে এতটা মোটু হয়ে গেছে, এর কাছে হবে না, আইডিয়া ছিল না। আর তখন আমার মেয়ে যখন হয়েছিল তখন তো মানে অনেকটা গরম ছিল, তো এর জন্যই আর কি কেনা হয়েছে এগুলো। আর এগুলো নাইটি মনে করো 2-1 দিন ব্যবহার করা নাইটিগুলো মানুষকে দিতেও কীরকম লাগে, তবুও আমি মানে কি করব, আর অনেক জিনিসপত্র মানুষকে দিয়ে দিয়েছি, পুরনো জিনিসপত্রগুলো। কিন্তু কোনো জিনিসপত্র না দিতে খুব ভীষণ মানে মায়া লাগে। তো যাই হোক অনেক কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম। আজকে যাতে একটুখানি হলো রোদ দিয়েছে, তো আর কড়াইটাকে একটুখানি বালু, তারপরে
উনুনের যে ছাই একটু সার্ফ দিয়ে তারপর আমের পাতা দিয়ে পা দিয়ে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু প্রত্যেক দিন কড়াই ওরকমভাবে পরিষ্কার করি না একদম ঝকঝকে চকচকে, কিন্তু 4 দিন 5 দিন 3 দিন পর পর করে নেই, এরকমভাবে করি আর কি। মানে প্রত্যেক দিন এমনি মেজে নেই, কিন্তু ওরকম একদম ডিপ ক্লিন করা হয় না। তো কিছু কিছু কাপড় মানে বাড়িতে এত দড়ির টার দেওয়া হয়েছে, কিছু কিছু কাপড় দেখো তাও মেলান দেওয়ার জায়গা নেই, এত কাপড় বেরোয় 3টে মানুষের, আমারও যেরকম ওর পাপারও যেরকম, মেয়েরও সেরকমই কাপড় বেরোয়। তো ভাবছিলাম এবার একটা বাঁশ কেটে বাঁশের চার দেবো একদম লম্বা লম্বি করে, যেখানে ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া যাবে। আর এই দড়ি মানে দড়ির তারগুলোতে না ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো একদমই দেওয়া যায় না, খুব রিস্ক হয়ে যায়। আর বাঁশ দিয়ে দড়ি টেনে সেরকমটা ভর সহ্য করতে পারে না। তো যাই হোক, সারাদিনের অনেক ক্লান্তি, অনেক ঝড়ঝামেলা, অনেক কিছু করার পর তোমাদের সঙ্গে যতটা পেরেছি ব্লগটা শেয়ার করেছি। আর রাত্রেবেলা বলতে সন্ধ্যাবেলা একটুখানি ব্লগটা শেয়ার করে আজকের মতো শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে সত্যিকারে আমার ব্লগ, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে আমি একটা অনুরোধ করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে।